সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এভাবে করে পাঠ করলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষাক্ত জিনিসের ছোবল থেকে, আঘাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। বর্তমান সময়ে খুবই একটা সমস্যা দেখা দিয়েছে, অনেক জায়গায় আপনারা দেখতেছেন বিষাক্ত একটা সাপ, রাসেল ভাইপার নামে একটা সাপ দেখতেছেন না, শুনতেছেন না অনেকে? মানে খুব বিষাক্ত টাইপের একটা সাপ আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে, শুধু আমাদের অঞ্চল না, বিভিন্ন জায়গায়। যদিও এই সমস্ত প্রাণীগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, প্রত্যেকটা প্রাণীর সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার হিকমত রয়েছেন। কোনো প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর ওটার মধ্যে আল্লাহ তাআলার হিকমত না, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, উনি প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। ঠিক তদ্রুপভাবে সাপটাও আমাদের জন্য উপকারী, কিন্তু ওই উপকারটা আমরা হয়তো বা বুঝতে পারি না, বাহ্যিক দৃষ্টিতে দেখি না। যাই হোক না কেন, ইদানিংকালে রাসেল ভাইপার নামে একটা সাপ, যেটা নাকি বিভিন্ন অঞ্চলে এবং বিশেষ করে ক্ষেতগুলোর মধ্যে দেখা যাচ্ছে এবং বেশ কিছু মানুষ অলরেডি আক্রান্ত হয়েছেন। খুব বড় ধরনের বিষাক্ত সাপ, অনেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন। আসলে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, কারণ এগুলো আল্লাহ তাআলার মাখলুক, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক আছে দুনিয়াতে, সমস্ত মাখলুকদেরকেই আমাদের অনুগামী বানিয়ে দিয়েছেন। একান্ত প্রয়োজন ছাড়া বা একান্ত সমস্যা দেখা ছাড়া সাপরা সাধারণত মানুষকে দংশন করে না। তাদের কিছু নিয়ম আছে, হয়তোবা তারা অনেক সময় ভয় পায়, ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের প্রতি আক্রমণ করে। তো যেটাই হোক না কেন, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, যত বড় যাই হোক না কেন। এগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু সমাধান দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, 3604 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যত ধরনের বিচ্ছু, তারপরে আপনার যে সমস্ত জিনিস মানুষদেরকে দংশন করে, সাধারণত ক্ষতি সাধন করে, এগুলো থেকে যদি উম্মতে মুহাম্মদী বাঁচতে চায় তাহলে ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটি তারা সকাল সন্ধ্যা পাঠ করবে। অর্থাৎ সকাল সন্ধ্যা, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এভাবে করে পাঠ করলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষাক্ত জিনিসের ছোবল থেকে, আঘাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেকে পারেন মনে হয় না, বলেন তো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়া যাবে না ইনশাআল্লাহ সকালে এবং সন্ধ্যায়। কোন কোন সময় বলেন, কোন কোন সময় পড়তে হবে? যত ধরনের অনিষ্টতা আছে, সেটা হোক জিনের পক্ষ থেকে, হোক মানুষের পক্ষ থেকে, অথবা কোনো প্রাণীর পক্ষ থেকে, এমনকি কুকুরে যে অনেক সময় আসর করে বা কামড় দেয়, এগুলো থেকেও আমরা বাঁচতে পারবো যদি আমরা এই দোয়াটি নিয়মতান্ত্রিকভাবে সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তোমার পরিপূর্ণ কালিমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররি মা খালাক, যে সমস্ত সৃষ্টি আছে যেগুলো অনিষ্ট তৈরি করে, সমস্ত সৃষ্টি থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং আমরা সকালে এবং সন্ধ্যায় দোয়াটি বেশি বেশি করে পাঠ করব, বিশেষ করে 3 বার করে অবশ্যই পাঠ করব। আর এমনি সময় আমরা পড়তে পারি, যেমন দোয়া করি যখন, বা দোয়া করতেছি যখন, তখন আমরা বলতে পারি, বা এমনি বলতে পারি, অথবা যখন বিপদের সম্মুখীন হচ্ছি, অথবা এগুলো যখন আমাদেরকে দংশন করতে আসে, ওই সময়ও যদি আমরা এই দোয়াটি পাঠ করে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।